এক ব্যক্তিকে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন সেনা সদস্য। বুধবার এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। রাঙামাটির জুরাছড়ি থানা সূত্রে জানা গেছে, হামলাটি হয়েছে তাদের ওপরে। সালাম না দেয়ায় 3 পুলিশ কনস্টেবলকে মারধর করা হয়েছে। 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। আমাদের আরো অনেক কাজ করতে হবে, এখানে আত্মতুষ্টির কোনো কারণ নাই। দর্শক, এবার থানায় ঢুকে পুলিশকে বেধড়ক পিটিয়েছে সেনাবাহিনীরা। সেনাবাহিনীদের মার খেয়ে অনেকে হাসপাতালে ভর্তিও আছেন। আসলে কী কারণে সেনাবাহিনীরা পুলিশকে মারলো এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই বিষয়ে কি বলেছেন, চলুন তা জেনে আসি। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন পরবর্তী ভিডিওর জন্য। এক ব্যক্তিকে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন সেনা সদস্য। বুধবার এমন একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। রাঙামাটির জুরাছড়ি থানা সূত্রে জানা গেছে, হামলাটি হয়েছে তাদের ওপরে। সালাম না দেয়ায় 3 পুলিশ কনস্টেবলকে মারধর করা হয়েছে। ঘটনা মঙ্গলবারের। এ সংক্রান্ত পুলিশের একটি বেতার বার্তা এসেছে প্রতিদিনের বাংলাদেশের হাতে। এতে বলা হয়েছে, ওই দিন বিকেল 5:30টার দিকে 3 জন চাকমা সম্প্রদায়ের কনস্টেবল জুরাছড়ি থানার পাশে যক্ষা বাজারে চা পান করতে যান। সেখানে সেনাবাহিনীর এক জোন কমান্ডার পরিবার সহ অবস্থান করছিলেন। তবে 3 জন কনস্টেবল ওই কর্মকর্তাকে দেখে গণসালাম না দেয়ায় তাদের মারধর করা হয় এবং ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়। বার্তা বলা হয়, ঘটনা তাৎক্ষণিকভাবে থানার ওসি পুলিশ সুপারকে জানালে তাকেও ক্যাম্পে যেতে বলা হয়। ওসি কয়েকজন অফিসারকে নিয়ে সেখানে গেলে ক্যাম্পের সামনেই তাদের আটকে দেওয়া হয় এবং মারতে শুরু করলে তারাও পালিয়ে আসতে বাধ্য হন। এক পর্যায়ে থানা ঘেরাও করে আগুন লাগিয়ে দেওয়া হয়। আহত পুলিশ সদস্যের ছবিও এসেছে প্রতিদিনের বাংলাদেশের হাতে। তবে এই বিষয়ে থানা পুলিশ বা সেনাবাহিনীর পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। থানায় ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পেটানো হয়েছে। মঙ্গলবার রাত 9:30টার দিকে কিছু সেনা থানায় ঢুকে পুলিশ সদস্যকে মারধর করেন। এতে করে থানার হাউস অফিসার সহ 5 সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর 3 লেফটেন্যান্ট কর্নেল সহ 16 জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অভিযুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে দাঙ্গা, হত্যা চেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে। এছাড়াও পুলিশের অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ও পোশাক সহ 3 কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন। এই সময়ে কোনো ধরনের উস্কানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন। এমনকি পুলিশ সদস্যদের লাঠিও মারেন তারা। এ ঘটনার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা। পুলিশ জানায়, আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বন্যা কবলিত এলাকা ঘুরে দেখার পাশাপাশি ত্রাণ বিতরণ শেষে কুমিল্লা সেনানিবাসে ব্রিফ করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সরাসরি চলে যাচ্ছে সেখানে।
এত ডিফিকাল্ট জায়গায় যে এই সমস্ত খবরগুলো কভার করছেন এবং দেশ এবং জাতিকে জানাচ্ছেন যে কিভাবে বিভিন্ন লোকজন সবাই কাজ করছে। খালি সেনাবাহিনী না, এখানে নৌবাহিনী, বিমান বাহিনীও কাজ করছে, ছাত্ররা কাজ করছে, অনেক ভলান্টিয়ার অর্গানাইজেশনস কাজ করছে। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ এই সমস্যাটা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সাধারণ মানুষ যারা দুর্গত এলাকা, যেখানে আসলে অনেক জায়গাতে ত্রাণ পৌঁছায়নি, বিশেষ করে এখন যতটুকু পানি কমেছে, তাদের একটা কথা হচ্ছে যে বাচ্চাদের খাবারের একটা সংকট দেখা দিয়েছে। দ্বিতীয় হচ্ছে স্যার, ডাকাতের একটা আতঙ্ক, মানে ব্যাপকভাবে এটা কিন্তু মানে সবার মধ্যেই এটা বিরাজ করছে, ডাকাতের আতঙ্ক। এখন খাবার দাবারও তো চায় না, বলে যে ডাকাতের আতঙ্ক থেকে বাঁচার জন্য আপনাদের কাছে আসলে দাবি তুলে ধরছে। আমরা আমাদের অলরেডি 1200 জন লোকের মতো আমরা বিভিন্ন টিমে অলরেডি কাজ করছি থাকবে, এবং আমার মনে হয় না যে এটা খুব একটা সিরিয়াস কোনো সমস্যা হবে, এবং আমরা এই দিকটা আমরা দেখব। এবং শিশু খাবার যেগুলো আছে সেগুলো আমরা পাঠাচ্ছি ওখানে, এবং চিকিৎসার জন্য যত ঔষধ, তারপরে মেডিকেল টিম 10টা মেডিকেল টিম অলরেডি কাজ করছে। বিভিন্ন উপজেলায় যে ওটিগুলো আছে সেগুলো অপারেশনাল করার আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমার মনে হয় যে আমরা ভালোভাবেই কাজ করে যাচ্ছি। ইনিশিয়ালি 2-3 দিন ওয়েদার খুব খারাপ ছিল, কোনো হেলিকপ্টার ফ্লাই করা যাচ্ছিল না। দর্শক, শেখ হাসিনা পালানোর পর অনেক পুলিশ সদস্য দেশ ছেড়েছেন এবং অনেকে দেশের মধ্যে অবস্থান করছেন। শেখ হাসিনার ক্ষমতা থাকাকালে পুলিশ সদস্যরা সাধারণ জনতার সাথে যা করেছে এ জাতি তা কখনো ভুলবে না। দর্শক, সালাম না দেওয়ার কারণে নাকি সেনাবাহিনীর কিছু সদস্য থানায় ঢুকে পুলিশ সদস্যদেরকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছেন। আসলে কি সেনাবাহিনীর মতো একটি ধৈর্যশীল বাহিনী সালাম না দেওয়ার জন্য এরকম কাজ করতে পারে, নাকি অন্য কোনো কারণে আসলে এরকম কাজ করেছে তা এখনও অস্পষ্ট। দর্শক, এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দর্শক, দেশের এরকম অবস্থায় আমরা ব্যক্তিগত বিদ্বেষ ভুলে গিয়ে আমাদের এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষায় কাজ করা উচিত এবং দেশের ভারসাম্য বজায় রাখা উচিত।